কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে তোমরা মেন্টিতে দিতে পারো। মেন্টিতে দিলে আমরা সবার প্রশ্ন দেখতে পাবো। আর তোমাদের কমেন্টস এর জন্য এবং আরেকটা কুইজ তৈরি করেছি, একটা লিংক দেওয়া আছে ইমেল, তোমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কমেন্টস এর জন্য একটা ফেসবুক লিংক আছে, আর কুইজের জন্য একটা গুগল ফর্ম আছে। এটা অ্যাটেম্প্ট করলে তোমরা দেখবে কতটুকু শিখছো। তো আমরা কোয়েশ্চেনের জন্য ওয়েট করতেছি। এবার আমি প্রথমে আমাদের সাথে যে প্যানেলিস্ট আছে সাদেক স্যার, ওকে তার আগে সালমা কিছু বলবে? স্যার আমার একটু ত্রিভুজটাতে সমস্যা ছিল একটু আগে। কোনটাতে? স্যার ওই যে স্যার হাফ কিন্তু কি যেন একটা আছে স্যার। ওকে, আর ফেরত যাব, ওই হাফ এরিয়াতে হিসাব করবো, ফেরত যাচ্ছে। এটাতে সমস্যা হয়েছিল? জি জি স্যার। আচ্ছা বলো কোথায় সমস্যা হয়েছে? মানে স্যার আমি এটা বের করতে পারি না এটা। আচ্ছা, এখানে মূল বিষয় বোঝা যে ছোট ট্রায়াঙ্গেলটা হাফ অফ বড় ট্রায়াঙ্গেল, সব সাইড, ঠিক আছে? তো রেশিওস বার করলে তুমি দেখবা যে ছোট ট্রায়াঙ্গেলটা হাফ অফ দ্য বিগ ট্রায়াঙ্গেল। তো অর্থাৎ আমাদের হিসাব যেটা দেওয়া আছে, বড় ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে √3, ঠিক আছে? আর বিসি পুরো বেসটা লেংথ হচ্ছে 2 ইঞ্চিস, এরিয়া হচ্ছে তাহলে হাফ ইন্টু 2 ইঞ্চিস ইন্টু √3। এটা তো বড় ট্রায়াঙ্গেলটা বেরিয়ে যাবে। তো ছোট ট্রায়াঙ্গেলে আমরা কি জানি? কিছুই জানি না। জানি লেখা আছে ডিই ইএফ ডিএফ অল ইকুয়াল টু 1 ইঞ্চ। তার মানে বেসটা জানি ইএফ ইকুয়াল টু 1, হাইট জানি কি? হাইট তো জানি, কিন্তু বড় ট্রায়াঙ্গেলের হাইট আর ছোট ট্রায়াঙ্গেল যদি রেশিওতে থাকে তাহলে কি রেশিও? তো রেশিওটা কি বলা আছে? এই যে ডি ই ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু 1 ইঞ্চ। আর বড় ট্রায়াঙ্গেল সব কিন্তু 2 ইঞ্চি। তার মানে ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে হাফ অফ দ্য বিগ ট্রায়াঙ্গেল, রাইট? তার মানে ইএফ হচ্ছে 1 ইঞ্চ, আর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু 1, আর হাইট হচ্ছে √3/2, মানে হাফ অফ বিগ ইঞ্চ। দেখো হিসাব করে বার করতে পারো। সালমা বেরিয়েছে? জি স্যার। হয়েছে? জি স্যার বের হয়েছে। পেরেছো? এক্সেলেন্ট, ভেরি গুড। সো এবার কমেন্ট করো আজকের লেসনের উপরে। তো একটা প্রশ্ন আসছে, ট্রিগোনোমেট্রি রেশিও করানো হবে না। আচ্ছা, আমাদের আরো 4টা ওয়ার্কশপ আছে ট্রিগোনোমেট্রির উপরে। এটা একদম বেসিক প্রথম লেসন ছিল। আরো 4টা লেসন আছে এবং ডিটেলস ইমেইলে দেওয়া আছে, তোমাদেরকে পাঠানো আছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, আমার কোয়াড্রাটিক ট্রিগোনোমেট্রি সমস্যা। তো কোয়াড্রাটিক ট্রিগোনোমেট্রি কি জিনিস আমি বুঝতে পারছি না, একটু এক্সপ্লেইন করবে কোয়াড্রাটিক ট্রিগোনোমেট্রি কি জিনিস? তাহলে স্যার কোয়াড্রাটিক ট্রিগোনোমেট্রি কি কোনো জিনিস আছে? Now, mathematics is the trigonometry, which are the ratios of the sides of the right angle triangle থেকে এটা ডেভেলপ করেছে। আপনি তার আগের লেসন দিয়েছেন যে আমরা রেশিও অফ দি সাইডস এবং ট্রায়াঙ্গেলের সিমিলার ট্রায়াঙ্গেল কিভাবে ডিল করি, ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের শেপ কিভাবে বের করে আনি বিভিন্ন শেপ থেকে। এটা 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 ভালো, দ্যাটস দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন টুয়ার্ডস দি, আপনি যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থেকে ট্রিগোনোমেট্রিক করেসপন্ডিং সাইড গুলার যে রেশিও, যে hypotenuse divided by base and opposite side divided by hypotenuse, এভাবে ডিফাইন করা হয়েছে ট্রিগোনোমেট্রি,
যে রেশিওটা আসছে ওখান থেকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। যে কোনো ট্রায়াঙ্গেলের থেকে ট্রিগোনোমেট্রিক রেশিও বের করা যায় রাইট অ্যাঙ্গেল ফর্ম করে ডিফারেন্ট ভাবে। কিন্তু কোয়াড্রেটিক ট্রিগোনোমেট্রি তো আমি আই ডিডন্ট লিসন এনিথিং অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন এক জিনিস, কোয়াড্রেটিক ফাংশন এক জিনিস, কিন্তু ট্রিগোনোমেট্রি প্রথম ইন্ট্রোডাকশনটাই হয়েছে the ratio of the sides of a right angle triangle. রাইট। That's how the mathematics developed, ওকে, the trigonometry developed. তাহলে আপনি ওখান যেটা থেকে বলছেন, এসে জি জি quadratic ওই হচ্ছে সাইডের আলাদা একটা রেশিও থেকে আইডেন্টিটি থেকে শুরু করে এরপর ফার্দার অনেক ডিপে চলে যাচ্ছে trigonometry। জি বল। জি জি। সো আমরা ফিউচারে কোয়াড্রেটিক কভার করব, আর ট্রিগনোমেট্রিক যে ফর্মুলে এবং যে প্রুফ যে থাকে, প্রমাণ করার বিষয়ে যেগুলি থাকে, ওগুলো ইনশাআল্লাহ এর পরের চারটা লেসনে। মানে কি বলছেন, কি প্রমাণ করার কি? ওই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ, তো আইডেন্টিটি তো আসবে, রাইট। আমি বলছি হ্যাঁ, প্রথমে পরে আমরা ট্রিগোনোমেট্রি স্টার্ট হচ্ছে রেশিও অফ দিস সাইড, ইয়েস তিনটা সাইড আছে রাইট অ্যাঙ্গেল, তার রেশিও। সেখান থেকে তখন আইডেন্টিটি প্রথম আসবে, যেটা ওই রেশিও গুলোকে আমরা কি নাম দেব, ম্যাথামেটিশিয়ানরা কি নাম দিয়েছে, যে সাইন অফ দি অ্যাঙ্গেল, সাইন অফ দি অ্যাঙ্গেল, ট্যান অফ দি অ্যাঙ্গেল। এরপর স্টেপ বাই স্টেপ আমরা যাব যে এর আইডেন্টিটি গুলা কেন কিভাবে আসতেছে। ইটস নট দ্যাট কেউ বললো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়াল 1 আমি মেনে নিলাম, তার না। সাইন সাইন থিটাটা কিভাবে বের হচ্ছে, বা সাইন অফ এ অ্যাঙ্গেল এ বি কিভাবে বের হচ্ছে, দেখা যাচ্ছে তার স্কোয়ার করলে ওই সাইড, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে মেজারমেন্ট আছে তার থেকে ওই আইডেন্টিটি গুলা চলে আসছে। এরপর ওইখান থেকে ফার্দার ডিরাইভার আসবে, ট্যান আসবে, তারপরে রেসিপ্রোকাল ফাংশন, কিন্তু পরের কথা, আপনি ডিটেল জানেন। এখন আমি তো এইভাবেই স্টুডেন্টদের প্রথম ট্রিগোনোমেট্রি স্টার্ট করাই, যে ইভেন ক্লাস 9 এ পড়াতে গিয়ে 11-12 এ তো আরো অনেক ফার্দার, যে ট্রিগোনোমেট্রি আসলো কোথা থেকে, what form it came, why you call the sine, cosine and tan, and then the ratio of the right angle triangle sidegular ratio, এভাবে ম্যাথমেটিশিয়ান ডিফাইন করছে যে অপোজিট সাইড ডিভাইড বাই হাইপোটেনিউজ, তো এটাকে বলা হয়েছে সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, এবং দ্যাট ইজ ট্রু, এই রেশিওটা ওই অ্যাঙ্গেলটাই আসে। জি জি, থ্যাংক ইউ স্যার। তার মানে আমি বলি যে কোয়াড্রেটিক ফাংশনস যেগুলি আমরা ফিউচার একটা লেসনে কভার করব, আর এখানে ট্রিগোনোমেট্রি যে সব বিষয় আইডেন্টিটি প্রুভ করা, সেগুলো আমরা আরো চারটা লেসন আছে ওগুলোতে কভার করব। আর এই ডিটেইলসটা আমরা ইমেইলে সবাইকে পাঠিয়ে দিয়েছি। জি ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। এখানে আমি বলছি ট্রিগোনোমেট্রি রেশিও এর ক্ষেত্রে যখন কোনো রেশিও শূন্য হয় তখন তো একটা বাহুর পরিমাণ শূন্য হয়ে যায়, কিন্তু কোনো বাহু শূন্য হলে তো এটি ত্রিভুজই থাকে না, রাইট, একটি সরল রেখায় পরিণত হয়। তাহলে পিথাগোরাস থিওরেম কিভাবে অ্যাপ্লাই করব? ওকে, ও তো আচ্ছা আচ্ছা, বলেন স্যার, আপনি উত্তর বলেন। হ্যাঁ আচ্ছা, আমি এটা একজনের প্রশ্ন, তাই তো? আচ্ছা, 1 নম্বর কথা হলো যে রেশিও যদি 0 হয়, ইট মিনস একটা সাইড 0, একটা সাইড নাই। তো ট্রায়াঙ্গেলের ডেফিনিশন হলো in a plane when enclosed by 3 straight lines, এবং একটা জয়েনিং সিচুয়েশন হবে, ভার্টেক্স থাকবে। তো ওটা তো কোনো ট্রায়াঙ্গেলই হলো না, তাই না? আচ্ছা, তো ট্রায়াঙ্গেল না হলে কি হচ্ছে? হ্যাঁ,
তো দেখা গেছে দুইটা সাইড আছে আর একটা কোনো সাইডই নাই। তার অনুসারে এখানে যে প্রশ্ন করলো ত্রিভুজ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এখন ত্রিগোনোমেট্রি আমি বুঝছি সে কি বুঝাতে চেয়েছে, যে যখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নেই তখন যে পারপেন্ডিকুলারটা থাকে ওই পারপেন্ডিকুলারটা যখন জিরোতে চলে আসে তখন আমরা যে সেজন্য ওইটা এই লেসনটা হওয়ার পরে এই কথাগুলো আসার কথা, যে যে অপোজিট সাইড ডিভাইড বাই হাইপোটেনিউজ, অপোজিট সাইড টু জিরো, তো অপোজিট সাইড জিরো ডিভাইড বাই হাইপোটেনিউজ আছে, কারণ রাইট অ্যাঙ্গেলের অপোজিটে জিরো ডিভাইড বাই সামথিং জিরো, এই জন্য সাইন অফ 0 ডিগ্রি 0, এটা তো রেশিও এইভাবে বেরোয়। আমি কি ক্লিয়ার হতে পারছি? জি জি। তো এর যদি প্রশ্ন এটাই হয় যে কোনো একটা সাইড জিরো হয়, তো এটা তো ওইভাবেই ধরে হচ্ছে ট্রায়াঙ্গেল থাকে না, মানে ওই যে আপনার অ্যাঙ্গেলটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে আলটিমেটলি, কারণ সাইডটা যখন ওই যে যে আপনার পারপেন্ডিকুলারের সাথে জড়িত যে সাইডটা হাইপোটেনিউজটা আস্তে আস্তে ডিক্রিজ করতে 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 বেসের সাথে মিশে যাবে। কেমন? আমরা যেটা আমরা করি 90 ডিগ্রি রেশিও অফ 90 ডিগ্রি আর 0 ডিগ্রি যেটা বের করি, এটা তো অনেক পরের কথা, সে প্রশ্নটা আগে রাখছে কেন আমি জানি যে আমরা যখনই রেশিও করব করতে করতে প্রথম তো আমরা 60 ডিগ্রি করে থেকে আমরা বের করতে পারি 30, তারপরে ডিভাইড করে 30 হতে পারে, 30 60 হলো। এখন প্রশ্ন হলো তাহলে 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি রেশিও কিভাবে আসবে? তখন ওই কনসেপ্টই আসছে যে আমরা তখন ধরে নেব 0 ডিগ্রি যখন অ্যাঙ্গেল তখন ওই আপনার পারপেন্ডিকুলারটা ইনফিনিটি ডিজেপিয়ার করতে মিশে যাচ্ছে বেসের সাথে। থ্যাংক ইউ স্যার। এম আই ক্লিয়ার? জি, তো আমি যে উত্তরে বলবো যে আমরা শূন্য যখনই ইনভলভ করি তখন রেশিও সব উলটপালট হয়ে যায়। আর স্যার যেটা বলছেন যে ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল ডেফিনিশনে তিনটা সাইড থাকতে হবে, একটা সাইড যদি জিরো হয়ে যায় ওটা তো অ্যাকচুয়ালি একটা লাইন হয়ে যায়, ওটা তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল থাকছে না। তো জিরো ঢোকালেই আমরা সমস্যায় পড়ি, যেটা নিয়ে অনেক স্ট্রাগল করি আমরা, কিন্তু বেসিক্যালি ডেফিনিশন অনুযায়ী জিরো হলে ওটা ট্রায়াঙ্গেল থাকছে। নেক্সট স্যার, জি সাদেক। আমি কি স্যার একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি? ওকে দেখো না, আমি ওই যে ম্যাথ ইজ ফান সাইট থেকে ওর যে জিরোর যে প্রবলেমটা, ওইখানে একটা ফিগার দেওয়া আছে, এটা এলিমেটেড ফিগার। আমি জাস্ট একটু শেয়ার করতে যাচ্ছি, হয়তো তার প্রবলেমটা আমি ওভাবে বুঝতে পারিনি। তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি শেয়ার করো। তো আমি স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা স্যার, লেটস সে এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলে ওর যেটা প্রশ্ন ছিল যে কোনো একটা সাইড একটা সময় জিরো হয়ে যেতে পারে। তো আমি যদি এটাকে চেঞ্জ করে দেখাই, যে দেখেন যখনই আমি চেঞ্জ করতেছি, তো চেঞ্জ করা, এটা চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, এই জায়গাতে এসে একটা সাইড জিরো হয়ে যেতে পারে, আবার এখানে এসে একটা সাইড জিরো হয়ে যেতে পারে। তো যখনই জিরো হয়ে যাচ্ছে তখন তো আসলে ওইখানে আর তিনটা সাইড আলাদাভাবে থাকতেছে না। যখন আমরা পিথাগোরাস ব্যবহার করতে চাই সেটা কিন্তু থাকতেছে না, এই জন্যই কিন্তু এটা জিরো হয়ে গেছে। এখানে তো অ্যাকচুয়ালি সাইন ট্যান কজের অনুপাতটা দেখাচ্ছে, যদিও আমরা ওই পর্যন্ত যাইনি, ওই তো অ্যাডভান্স প্রশ্ন করছে। বাট এইখানে সুন্দর একটা অ্যানিমেশন আছে যেখানে দেখা যাচ্ছে যে আসলে যখন একটা সাইড জিরো হয়ে যায় তখন কিভাবে আমাদের রেশিও গুলো চেঞ্জ হয়ে যায়। ওর প্রশ্নটা যেহেতু রেশিওর উপরে ছিল, প্রবাবলি ওখানে ওই যে কোশ্চেনটা স্যার। তুমি আবার দেখো। জি স্যার। হ্যাঁ। জি স্যার। না, উপরে যাও, জি স্যার। perpendicular যাও। জি এখানে দেখো উপরে লেখা আছে tan 90 equals undefined, এর জি মানে কিন্তু এটা ইনফিনিটি, বিকজ জি, এটা 1 divided by 0 equal to infinity.
সেই জন্য tan 90 equals undefined. তো ম্যাথমেটিক্সে তো আসলে ওই আমাদের একটা প্রচলিত হচ্ছে আমরা সবকিছু অসীম বলে ফেলি, আসলে এখানে 1 কে তো 0 দ্বারা ভাগ করে কোনো রেজাল্ট পাওয়া যায় না, সেজন্য এটাকে আমরা আনডিফাইন্ড বলতেছি। তো ওর যদি কোশ্চেনটা এরকম হয় যে যদি আমরা এটাকে না না এরকম, না, এখানে এক্সকিউজ মি, আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। জি স্যার। জি এই কনসেপ্টটা নিয়ে অনেক স্টুডেন্টই, অনেক টিচারেরই অনেক সমস্যা আছে। জি সেটা হলো আমরা যে ট্রিগোনোমেট্রির বেসিক কনসেপ্ট যেটা রেশিও গুলা, সেই রেশিও থেকে এখানে আমি কথা বলি। যে জি। জিনিসটা হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল থাকার পরে আমি যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা ফর এক্সাম্পল 60 ডিগ্রি আছে বা যাই আছে, বা যে কোনো থিটা অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা যখন ওই ওই অপোজিট সাইডটা যখন জিরো হয়ে যাচ্ছে, তখন তো অ্যাঙ্গেলটা জিরো হয়ে যাচ্ছে। তো অপোজিট সাইড ইজ জিরো ডিভাইডেড বাই হাইপোটেনিউস, এখানে যেটা যেটা থাকতেছে হাইপোটেনিউস, অপোজিট সাইড জি ডিভাইডেড বাই হাইপোটেনিউস। তো হাইপোটেনিউসটা কি হচ্ছে সেইটার উপর নির্ভর করছে যে সাইন জিরো জিরো হচ্ছে কেন, কস জিরো জিরো হচ্ছে কেন। আর ট্যানে গিয়ে ট্যান ইজ দি অপোজিট সাইড ডিভাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। এখন ওইখানে ম্যাথামেটিশিয়ানদের কনসেপ্টই হলো ওইটার কোনো এক্সাক্ট ওই ফিগার তো দেখাতে পারবে না যে ফিগারটা কি হচ্ছে, ওটা আপনি বলতে পারেন যে স্ট্রেট লাইন হয়ে যায়। তো সেখানে ওই যখন 90 ডিগ্রি হয় তখন বরাবর হয়, তার তো সমান হয়, ওই যে যেখানে ইনফিনিটি ব্যাপারটা কনসেপ্ট চলে আসে। এখানে ব্যাপার হচ্ছে আমরা 60 30 45 এই রেশিও গুলো আমরা ওই ট্রিগোনোমেট্রি রেশিওর মাধ্যমে আমরা বের করতে পারি। ডিফারেন্ট গিভেন সাইডস দেওয়া থাকে, শুধু প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি ভ্যালুটা এইভাবে আসে কেন। সেটা কনসেপ্টটা হলো উনি যে দেখাইছে ওটা ঠিকই আছে যে ওখান থেকে এখানে জিরোতে আসছে অ্যাঙ্গেলটা, তখন সাইডের পজিশনটা কি হবে। আবার যখন অ্যাঙ্গেলটা ফর এক্সাম্পল 60 তে ছিল, 60 থেকে ওটা একদম 90 তে হইলো, 90 তে হইলো এক্স্যাক্টলি ওইটার সাথে মানে হাইপ, যেটা আমরা অপোজিট সাইড ডিভাইড বাই হাইপোটেনিউস যেটা বলছি সেটা টোটাল সেম হয়ে গেল। এই কনসেপ্ট থেকেই রেশিও ধরে এনেছে, যে ধরে এনেছে না, ইট হ্যাজ বিন ডিফাইন্ড ইন দ্যাট। জি, থ্যাংক ইউ স্যার। জি। থ্যাংক ইউ সাদেক, থ্যাংক ইউ স্যার। তো আমরা এসে ফেরত যাই স্লাইডে। আর কোনো প্রশ্ন বাকি আছে কিনা? কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রি, সেই তো। কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রি, First quadrant, second quadrant, third quadrant, fourth quadrant. It's a 360 degree if we divide first 90 degree, then if we move anti-clockwise, then second quadrant, third quadrant, fourth quadrant. আমি জানি না এখানে কি বুঝেছি, বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত। তো দেওয়া নেই, এখানে একটা ডেফিনিশন দেখাচ্ছে কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রি। তো ওই যে সার্কেলে যে দেখানো হলো, এখানে সার্কেলটা ঘুরলে ওই সব রেশিওস গুলি বার করানো যায়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, জি জি, যে কেন নেগেটিভ হয়, কেন কেন পজিটিভ হয়। ওই সার্কেলটা ঘুরলে এটাও জি জি ওই যে যে দেখানো হলো না সার্কেলে ঘুরতেছে। জি জি আচ্ছা, এখানে কোয়েশ্চেন হচ্ছে why are angles always anti-clockwise? তো যে লোকটা অ্যাঙ্গেল মাপা স্ট্যান্ডার্ড তৈরি করছে তার নিশ্চয়ই ঘড়ি পছন্দ ছিল না। সেই জন্য সে অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স্যাক্টলি। এটা জাস্ট এখানে একটা আমি একটা স্ট্যান্ডার্ড। আর কি কথা বলে দিই। বলেন। In mathematics, everything is taken as anti-clockwise except যেখানে আপনার বিয়ারিং, বিকজ সিতে রিভারে এই কনভেনশন চলে আসছে, এটাকে আর চেঞ্জ করে নাই, ডিস্টার্ব করে নাই। রাইট, এই জন্য ওই বিয়ারিং ইজ ক্লকওয়াইজ, আদারওয়াইজ এভরিথিং ইন ম্যাথমেটিক্স টেকেন as a positive direction, anti-clockwise. জি, এটা ম্যাথমেটিশিয়ানরা, ইটস এ কনভেনশন অফ ম্যাথমেটিশিয়ান, এটা অল ম্যাথমেটিশিয়ানদের কনভেনশন আছে, সব
টপিকসের উপরে রাইট তারা এটা অ্যাকসেপ্ট করেছে এইভাবে জি ওকে মানে এটা স্ট্যান্ডার্ড একটা থ্যাংক ইউ স্যার নেক্সট লাস্ট কোয়েশ্চেন যাই চলো তো স্যার আপনি দেখেন জি জি এটা কি লিখছে বিষয়টা মনে হয় ইনফিনিটি না বলে আনডিফাইন্ড বলাই উচিত হ্যাঁ এটা একজনে লেখছে কারণ আনডিফাইন্ডের ক্ষেত্রে যে কোনো মান হওয়া সম্ভব কিন্তু আমরা জানি না কারেক্ট আর ইনফিনিটি মানে অনেক বড় মান জি আচ্ছা এটা কি আমি বলবো জি প্লিজ the concept আসছে আমি বাংলায় বলি কনসেপ্টটা আসছে যে we have a large number adding and increasing এটা তো অনেক জিওমেট্রি তো অনেক কনসেপ্ট দেওয়া যায় যে asymptotic idea যে the meat to the chord at infinity মানে এই ডিস্টেন্সটা মানে ইনফিনিটি ইজ এ সিম্বল ইটস নট এ নাম্বার এটা ফার্স্টে ক্লিয়ার বুঝতে হবে ইটস এ সিম্বল ফর হোয়াট যে ইফ উই অ্যাড এনিথিং ইফ নাম্বারের ক্ষেত্রে আসি যদি আমরা অ্যাড এনিথিং অর সাবট্রাক্ট এনিথিং ইট উইল রিমেইন স্টিল ইনফিনিটি কোনো ফাইনাইট নাম্বারে এটাকে লিমিটেড করা যায় না এক্স্যাক্ট আচ্ছা আর আনডিফাইন্ড শব্দটা হলো we cannot explain what's going on what's that সেটা আরেকটা ব্যাপার যেমন 0/0 is not a number nothing is undefined ম্যাথমেটিক্সে এটা ধরে নেওয়া হয়েছে যে it's an undefined এটাকে ফার্দার আমি এক্সপ্লেইন করতে পারি যে আমরা তাহলে ফান্ডামেন্টাল 4 অপারেশনের দিকে যদি আমরা যাই এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এই কনসেপ্টে আমি 0 কে 0 দিয়ে ডিভাইড করতেছি what do you mean by that আমি কিছুকেই ডিভাইড করছি না আর কোনো ডিভাইডই করছি না ইট মিন্স 0/0 is undefined কিন্তু 0 divided by some finite number যেমন 0 কে যদি আমি ডিভাইড করি কোনো ফাইনাইট নাম্বার দ্বারা এটাকে ইনফিনিটি সিম্বলে বলা হয়েছে কেন বলা হয়েছে এজন্য যে আমি যে কোনো ইনফিনিটি একটা বড় নাম্বারই আমি প্রথম ধরলাম কারণ এটা তো একটা বিরাট নাম্বার এর তো কোনো নাম্বার তো কোনো শেষ নাই জি তো এখন 0 ডিভাইড বাই ইনফিনিটি এক জিনিস আর একটা হলো যেমন একটা ফাইনাইট নাম্বার আছে সেখান থেকে শুরু করি ফর এক্সাম্পল 12/0 আমি 12 কে 0 দ্বারা ডিভাইড করতেছি why we call this is what এটার অর্থ কি এটাকে অর্থাৎ নিউমারেটরে যখন 0 থাকে তখন যে ডিনোমিনেটরে যত বড় নাম্বারই থাকুক it's going to be 0 we know it তাই না যেমন সেটা ডিভিশনের কনসেপ্ট থেকে এই আইডিয়াটা ম্যাথমেটিশিয়ানরা একটা কনভেনশনালি ব্যাপার ধরেছে যে যখন আমরা একটা নাম্বারকে 0 দ্বারা ডিভাইড করব তখন আমরা বলবো ইনফিনিটি এখন প্রশ্ন আছে ইনফিনিটি বাই ইনফিনিটি তাহলে কি হবে এখন এখানে তো এটা তো আনডিফাইন্ড এখন এই ক্ষেত্রে আবার ব্যাপার আছে আপনি তো জানেন আপনি তো কম্পিউটার সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান আমরা যখন ওই প্রজেক্টিভ জিওমেট্রি করি ইন গ্রাজুয়েশন লেভেলে তখন কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ডিভিশন অন্যভাবে আমরা ইউজ করি এটা অনেক ব্যাপার আছে যেটা তো এই লেভেলে এই ডিসকাশনে যাওয়াটা ঠিক হবে না তাই না আনডিফাইন্ড বলে আমরা এটা এখানে শেষ করি থ্যাংক ইউ স্যার যে ওনার যে কথা ছিল যে আনডিফাইন্ড যেটা সম্বন্ধে ম্যাথমেটিশিয়ানরা কোনো ডিফাইন করতে পারে নাই রিজন দিতে পারে নাই
যেমন 0/0, ইটস কল আগে বলতো এটা মিনিংলেস বলে, অনেক অনেক ম্যাথমেটিক্স আনডিফাইন্ড বলে। ঠিক। আচ্ছা, আর একটা কোশ্চেন করতে চাচ্ছি, যদিও এটা ট্রিগোনোমেট্রিক হ্যাঁ। রিলেটেড না। রাইট, তো আমরা আসলে যেহেতু ট্রিগোনোমেট্রি রিলেটেড না, এটা আমরা আলাপ না করি। আমি এখন স্যার, আমি আপনাকে কনক্লুডিং রিমার্কস এর আগে সাদিক স্যারকে বলি, আর তার আগে সালমাকে বলি, আর আরিফকে বলি, জি। তোমরা একটু কমেন্টস করো। জি। সালমা, আজকে উপকার হয়েছে কিনা কমেন্টস করো। তো সালমা কিছু বলছেন, আরিফ কিছু বলবে আজকে কোনো উপকার হয়েছে কিনা? স্যার আমরা কোয়েশ্চেন গুলি অফ করে দিচ্ছি। আরিফ, হ্যাঁ, এটা কি অ্যান্সার দিব? স্যার আজকে না, Why আজকে we তো use আসলে radian? ট্রিগোনোমেট্রি নেক্সট লেসনে হ্যান্ডেল করব। হ্যাঁ, ওটা অ্যাডভান্স লেসনে যাওয়ার পরে দেওয়া ভালো। আজকে শুধু বেসিকটা কভার করা হয়েছে। তো আরিফ জি কিছু জি, বলবে? এখন তো জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছে। হ্যাঁ, জাস্ট ইন্ট্রোডাকশন। স্যার আরিফ, আজকে কোনো উপকার হয়েছে? জি স্যার, আমার আমার মানে আমি যদি আমার কথা বলি স্যার, আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, যেগুলো আগে হয়তো প্রবলেম ছিল স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে এরকম করে লেসন সাজালে ছাত্ররা ইজিলি শিখতে পারবে। এবার সাদেক স্যারকে বলি। Closing remarks. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি, স্যার। আমি কয়েকটা বিষয় একটু নোট করেছিলাম, আমি যদি স্টেপ বাই স্টেপ শেয়ার করি আপনাদের সাথে। তো অ্যাকচুয়ালি ওভারঅল একটা ওভারঅল কমেন্টস যদি আমি সামারি আকারে আনার চেষ্টা করি, তো অ্যাকচুয়ালি আমাদের ছাত্রদের যে সমস্যাগুলো হয়, বা আমি আমার ছাত্র জীবনে যখন পড়াশোনা করছিলাম, অনেক সময় আমার মাথায় এই প্রশ্নটা আসছে যে এইটা বাস্তবে কি কোথাও দেখা যায়, এটার বাস্তব জীবনে প্রয়োগ কোথায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই লেকচারের শুরুতেই দেখতে পাচ্ছি যে আসলে ম্যাথই হচ্ছে আমার জীবন। এটা ছাড়া তো লাইফের কোনো কিছু চিন্তাই করা যাচ্ছে না। যেদিকে তাকাই সেদিকে ঘুরে ফিরে কোথাও না কোথাও ম্যাথের একটা অস্তিত্ব আছে। জাস্ট আমাদেরকে একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে এটা বুঝতে হবে যে কোথায় কিভাবে এটা উপস্থিত আছে এবং সেখান থেকে আমরা কি ডিরাইভ করতে পারি। তো এই রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিয়ে কাজটা শুরু করাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছাত্রদের কাছে বিষয়টা বোঝাটা ইজি হবে। একটা খুব কমন প্রবলেম অনলাইন ক্লাস গত 4-5 মাস কন্ডাক্ট করতে গিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাজ এ টিচার, ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা তো ইভেন ক্লাসে বসেও ফেস টু ফেস ক্লাসে বসেও অনেক সময় ছাত্রদেরকে ঘুমিয়ে যেতে দেখি। তো সেক্ষেত্রে আমার কাছে এখানে যেটা মনে হচ্ছে যে আমাদের যে মেথোডোলজি, এটা অ্যাটলিস্ট এই মুহূর্তে যারা এই কাজগুলো করার জন্য বসেছিল তাদের সবাইকে অ্যাক্টিভ রাখতে পেরেছে এবং সবাইকে ইন্টারাকশনের রাস্তা করে দিয়েছে এবং আমাদের সামনে তাদের যে অ্যাক্টিভিটি সেগুলোকে ইভ্যালুয়েশনের সুযোগও দিয়েছে। এটা আমি মনে করি একটা খুব বড় অ্যাডভান্টেজ এবং এই ম্যাথডটা বা আমাদের এই টিচিং মডিউলটার একটা অন্যতম বড় স্ট্রেংথ। পাশাপাশি ইভ্যালুয়েশনের পাশাপাশি আমরা যখন থিওরি গুলো তাদেরকে দেখালাম যে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, নলেজ লেভেলটা যখন তাদের কাছে আমাদের বোঝানো হয়ে গেল, তারপর সেই নলেজটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা তাদেরকে প্রবলেম দিলাম এবং সেই প্রবলেম গুলো আমরা অ্যাট দ্য সেম টাইম কিন্তু দেখতে পাচ্ছি যে অনলাইনেই সবকিছু করা সম্ভব এবং সেই ইভ্যালুয়েশনের এগেইনস্টে ফিডব্যাকও দেওয়া সম্ভব। এখানে টিচারের জন্য একটা বড় অ্যাডভান্টেজও আছে। আমরা যখন ক্লাসে খাতা দেখি বা ক্লাসে যখন পড়াই তখন প্রত্যেকের খাতা দেখতেছি, খাতা দেখে আলাদা আলাদা ভাবে কমেন্ট দেওয়াটা একটা সমস্যা হয়ে যায়। তো দেখা যায় যে বোর্ডে যদি ছাত্রদেরকে কাজ করতে দেই, কেউ যদি একটা ভুল করে অন্যরা কিন্তু সেটা থেকে বুঝতে পারে যে এইভাবে করলে এটা ভুল হবে।
এই ভুল দেখেও কিন্তু অন্যরা তার ভুল বুঝতে পারে। এখানে যখন স্ক্রিনে 10 জন 12 জনের উত্তর আসতেছে, একজন যখন আরেকজনের রেজাল্টটা অ্যানালাইসিস করতে পারতেছে, নিজেটার সাথে মিলতেছে না, কেন মিলতেছে না? যখন সে এটাকে অ্যানালাইসিস করতে পারবে, তার লার্নিংটাকে আলটিমেটলি লার্নিংটা অনেক ইনডেপথ হয়ে যাবে। তো সেক্ষেত্রে টিচারের ফিডব্যাকটা তাদের এই যে কনভারসেশনের মাধ্যমে বা তাদের সাইড থেকে যদি অ্যানালাইসিসের মাধ্যমে করা যায় তাহলে হয়তো বা আরেকটু ভালো হবে আমার কাছে যেটা মনে হচ্ছে। আরেকটা জিনিস, এই যে এখন আমরা যেটা দেখতেছি, ছাত্ররা আমাদেরকে প্রশ্ন করতেছে, এই প্রশ্নোত্তরটার সাথে আমি একটা খুবই খুবই পজিটিভ জিনিস দেখি। ক্লাসে কি হয়, টিচাররা যখন পড়ায়, কোনো একজন ছাত্র তার মাথায় অনেক প্রশ্ন আসতেছে কিন্তু সে বলতে ভয় পাচ্ছে, কেন? কারণ টিচার তাকে পছন্দ করে না। প্রশ্ন করলেই দিবে একটা উল্টাপাল্টা প্রশ্ন প্লাস বিশ্বাস। আচ্ছা, তো কিন্তু ছাত্ররা আমাদেরকে অনেক অ্যাডভান্স টপিকে প্রশ্ন করতেছে, তা আমরা বুঝতে পারতেছি যে তাদের ব্রেন কাজ করতেছে। আমরা তাদেরকে সেই উত্তরগুলো দিব, বাট স্টেপ বাই স্টেপ। এট দ্য সেম টাইম কারেন্ট সিচুয়েশনে বা যেই কন্টেন্ট টুকু আমরা পড়ালাম এর মধ্যে যে ধরনের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সবাই করতেছে। দেখতে পাচ্ছি যে অনেক ইনডেপথ প্রশ্ন আসতেছে। এটা আমি মনে করি যে ছাত্রদেরকে এম্পাওয়ার করবে, যে তার মাথায় যে চিন্তা আসতেছে সেটাই সে এখানে প্লেস করতে পারতেছে এবং তার ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাকেও যে একটা মূল্য দেওয়া হচ্ছে, যে কোনো ছাত্রের জন্য এটা আমি মনে করি একটা বড় পাওয়া। আর অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা প্রশ্ন করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত তো তাদের মধ্যে কনফিডেন্সটা আসবে না যে আসলেই ওই জিনিসটা সে বুঝতে পারলো কিনা। Right. Excellent. এটুকু ছিল আমার ওভারঅল অবজারভেশন। আর স্যার কি বলে, ম্যাথ ইজ ফান থেকে আমি ওই যে ফ্যাক্টরিয়াল নিয়ে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটার একটা উত্তর দিয়েছি। যদি সে আগ্রহী থাকে এটা একটু দেখে নিতে পারে। ইন ফিউচার হয়তো আমরা ওইটা নিয়ে কোনো এক সময় আলোচনা করবো। আপাতত যেহেতু এটা আমাদের কন্টেন্টের মধ্যে না, ওইটা আমরা আলোচনায় আসতেছি না। তো এই লিঙ্কটা কি দিয়ে দেবো? জি স্যার, আপনি লিঙ্কটা ওদেরকে দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সাদিক স্যার। এবার আমরা ধন্যবাদ। ফাইনালি ক্লোজিং রিমার্কস এর জন্য যাই তালুকদার স্যার। তালুকদার স্যার, আপনি ক্লোজিং রিমার্কস দেন আজকের লেসনের উপর। জি, আমার ভিডিওটা কি আমাকে কি দেখতে পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্যাটস অলরাইট, ফাইন। আচ্ছা, আহ, আপনার লেসন ফার্স্টে আমি যেটা বলবো যে আপনার যেটা অবজেক্টিভ অফ দি লেসন, যে ট্রিগোনোমেট্রি আপনি স্টার্ট করতে গিয়ে কোন আইডিয়া থেকে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করে আসবেন, লেসনটা অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে সেট আপ হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, নো ডাউট ইট। সো এটা সবার জন্য বোঝার জন্য, স্টুডেন্টদের জন্য ইজি হয়েছে বলে আমি মনে করি। কারণ রেশিও অফ দি সাইডস অফ দি ট্রায়াঙ্গেল এই কনসেপ্ট থেকে আপনি আসছেন। প্রথমে আপনি ফিগারের ট্রিগোনোমেট্রিক ডিফারেন্ট ফিগারের ওই যে যেটা হেক্সাগন থেকে কি কি ফিগার আসতে পারে এগুলোতে আসছেন। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আপনি ফিগারের আইডিয়া থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ট্রিগোনোমেট্রির দিকে, রিয়েল ট্রিগোনোমেট্রি যেখান থেকে বেসিক স্টার্ট হয়, রেশিও অফ দি সাইডস অফ দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেদিকে আসছে। এবং সেই প্রসঙ্গে যতগুলো সুন্দর ভাবে, আমি জানি না এর জন্য আপনার, আমি তো আমার জন্য আপনি কম্পিউটারের লোক বলে আপনি তো নিশ্চয়ই অনেক পরিশ্রম করছেন এবং অনেক সময় দিয়েছেন মানে এগুলো করতে, এবং থিংস আর গোয়িং টু বি ভেরি ক্লিয়ার। তবে একটা জিনিস আমি এখানে বলি, স্টুডেন্টদের যে কনফিউশন হয়, এই নিচের দিকে স্টুডেন্টের কথাই বলছি, কারণ এটা তো এসএসসি লেভেলের, আমি তো 9-10 এর ধরি, 8-9-10 এর ধরি। সেটা হলো আপনি দুইটা সিলেক্ট একটা বড় একটা ছোট, আপনি যদি একই শেপের যেভাবে সেট করা আছে ওইভাবে সেট করেন তখন স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারে। কিন্তু যদি একটু ঘুরিয়ে দেন যে ওইটার বেসটা ওই বেসটা আর একদিকে আছে, ওই মানে যেখান থেকে বেস থেকে যেটা হাইট
মাপা হচ্ছে, তো সেটা আর একদিকে আছে। আর অনেক স্টুডেন্টের আছে যে তারা মনে করে যে নিচের দিকে যে লাইনটা টানা থাকে ওটাই সবসময় বেস। ইটস নট দ্যাট। বেস যেটা ধরা হয় তার অপোজিট ভার্টেক্স থেকে সবসময় অল্টিটিউড পারপেন্ডিকুলার যেটা করা হয়। আপনি একটা ফিগারে দেখাইছেন, এটা খুব সুন্দর হয়েছে, যে পারপেন্ডিকুলার সরাসরি ওই ট্রায়াঙ্গেলের ভিতরে আসে না, কিন্তু ওই লাইন এক্সটেনশন করে, দ্যাট ইজ অলসো পারপেন্ডিকুলার। এটা নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে। তো আমার মনে হয় এটা অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। অনেক সময় স্টুডেন্টদের যখন দেওয়া হয় যে যে these are the information, তো show whether the angles are similar or not. সেই জন্যই আমি বলেছি যে corresponding অ্যাঙ্গেল বুঝতে হবে, তার অপোজিট সাইডটা বুঝতে হবে। এখন যদি দেখা যায় এই বড় ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল নিচ্ছে 60 ডিগ্রি, তার অপোজিট সাইড নিচ্ছে, আর ছোট একটা আছে 30 ডিগ্রি, এর অপোজিট সাইডের রেশিও, সেটা তো ওয়ার্ক করবে না। তো ওভারঅল এই পর্যন্ত আসছে যে টাইমটা নিয়েছে। আমার মনে হয় অনলাইনে আপনি যেটা শিখাতে চেয়েছেন, কারণ আমি তো বহু বছর ইউনিভার্সিটিতে এই আগা খানে আমি 24 বছর টিচিং ছিলাম, ও লেভেলের পরে তো ম্যাক্সিমাম এ লেভেলই সবসময় পড়ে। স্টুডেন্টদের বহুত স্টুডেন্টদের ক্লাসরুমে যেভাবে বুঝতো বা বোঝার চেষ্টা করতো বা বুঝতে পারতো না, আমার মনে হয় আপনারা অনলাইনে যদি কেউ অ্যাটেন্ড করে কোনো স্টুডেন্ট না বোঝার কিচ্ছু নাই, Thank you. ফাইন। এবং এই লেসন বহু স্টুডেন্টের বেনিফিট হবে, আমি শিওর, যদি জয়েন করে। Thank you, আই sir. হোপ দ্যাট মানে থাউজেন্ডস অফ স্টুডেন্ট মাস্ট জয়েন। Inshallah. And thank you, sir, for জি। joining. Thank you, Sadiq. তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমাদের সাথে যে আরিফ আর সালমা আছে ওদেরকে থ্যাংক ইউ দিই পার্টিসিপেট করার জন্য। আর যারা অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে জয়েন করেছো ধন্যবাদ দেই। এবং আমি বলি যে ফেসবুক গ্রুপে এর বাকি যে ট্রিগোনোমেট্রি লেসন যদি করতে চাও ওখানে গিয়েই তোমাদের লিংক পাবে, যেখানে রেজিস্টার করতে পারবে। বাকি ক্লাসের জন্য পুরো ট্রিগোনোমেট্রি কভার করা হবে এবং একটা কুইজও পাবে। কুইজটা দিলে একটু বুঝবে যে কনফিডেন্স বাড়বে কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে। এবং আমি যেটা করেছি, সাদেক স্যার যে লিঙ্কটা দিয়েছে ওটাই এখানে ইসি কোয়েশ্চেনের ভিতরে লাস্ট কোয়েশ্চেনের ভিতরে লিঙ্কটা দিয়েছি। তো থ্যাংক ইউ। তো আমরা এখানে ক্লোজ করি, সবাইকে ধন্যবাদ দিয়ে। জি জি, রাইট। তালুকদার স্যার থ্যাংক ইউ, সাদিক স্যার, সালমা, আরিফ যারা জয়েন করেছে এবং যত পার্টিসিপেন্ট আসছো জয়েন করার জন্য ধন্যবাদ। এবং যদি পছন্দ হয়ে থাকে সবার সাথে লিংক শেয়ার করবে। আর আমাদের ফেসবুকে এই ভিডিওটাও থাকবে, ইউটিউবে থাকবে, তো তোমরা গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং যদি বাকি 4টা লেসন করতে চাও ফেসবুকে জয়েন করলে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে যে কিভাবে রেজিস্টার করবে, এবং তোমাদেরকে আমরা ইমেলও পাঠাবো যাতে কুইজ নিতে পারো। আর পাঠানো হয়ে গেছে, নিজের ইমেল খুলে দেখতে পাও যে রেজিস্ট্রেশন ফর্ম আছে। আর বাকি 4টা লেসন করে আমরা ট্রিগোনোমেট্রিতে এগিয়ে যাব এবং ম্যাথস ইজ ফান এই জিনিসটা ছড়াই দিতে হবে। কারণ রিয়েল লাইফ হচ্ছে ম্যাথমেটিক্স এর উপর বেস করে, এবং এটা শিখলে আমরা রিয়েল লাইফ বুঝতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।